তো বাজেটে যেটা পজিটিভ বিষয়টা আগে বলি, যেমন এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে যে ভ্যাটের এক্সাম্পশন এটা দেওয়া হয়েছে, এটা আরও আগেই দেওয়া উচিত ছিল। কারণ বাংলাদেশে আপনারা জানেন যে এক্সপ্লোরেশন কমে যাওয়ার কারণে আমাদের যে গ্যাসের স্বল্পতা, এটা আমাদের বড় চ্যালেঞ্জ। সেটা আমরা পরিপূর্ণ করছি হলো আমদানিকৃত এলএনজি দিয়ে। সো এই 15% যে ভ্যাট কমানো হয়েছে, তাতে করে আমরা আশা করি যে এলএনজি আমদানি পর্যায়ে দাম কমবে এবং সেটার কারণে আপনার গ্যাসের দাম বৃদ্ধি পাবে না, বরঞ্চ গ্যাসের দাম কমানোর সুযোগ থাকবে। এটা হলো পজিটিভ দিক। 2 নম্বর হচ্ছে যে অন্যান্য পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, যেমন ডিজেলের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে, পেট্রোলের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে, সো শুল্ক কমানো হয়েছে এখানে। সো এগুলো হলো পজিটিভ দিক। আমাদের সেক্টরের ক্ষেত্রে বলবো যে আমরা যেহেতু ম্যানমেড ফাইবার এখানে আরও প্রডিউস করতে চাই, সেখানে ম্যানমেড ফাইবার প্রডিউস করার যে র ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে আপনার পলিস্টার গ্রেড পেট চিপস। এখানেও হলো আপনার লোকাল যে উৎপাদনের ক্ষেত্রে এটা ভ্যাটের অব্যাহতি দেওয়া হয়েছে বলে আমি দেখেছি, যদ্দূর এই স্বল্প সময়ে দেখা। আর নেগেটিভ যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এক ধরনের সিদ্ধান্ত সরকার নিয়েছে, বাজেটে বলা হয়েছে যে আমাদের বিজনেস কমিউনিটি থেকে যেটা বলা হয়েছে যে এটা ফার্দার 2 ইয়ার্স ডিফার্ড করা। এই সিদ্ধান্ত থেকে সরে আসা তো সুযোগও নাই। সুযোগ আছে, এটা কান্ট্রি ডিসিশন, এটা এমন না যে এইখানে আপনি স্টিক করতে হবে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। বাট এইটাকে কেন্দ্র করে রিয়েলি যদি আমরা গ্র্যাজুয়েটেড হয়েই যাই, এইটাকে কেন্দ্র করে যে রপ্তানি প্রণোদনা এটা উঠিয়ে দেওয়ার এক ধরনের ইন্ডিকেশান আছে। আমি মনে করি এটা চলমান থাকা উচিত যতক্ষণ পর্যন্ত আমরা গ্র্যাজুয়েটেড না হব, এবং গ্র্যাজুয়েটেড হয়ে যাওয়ার 3 বছর পরেও এটা কিন্তু বহাল রাখার সুযোগ আছে WTO-র একটা মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী। তো আমি মনে করি যতদিন পর্যন্ত এটা বহাল রাখা যায় সেটা রাখা উচিত। এবং আমরা যারা এটা পাই তারা তো সবাই জানি যে এটা থাকবে না, যখন থাকবে না তখন থাকবে না, কিন্তু এইটা করলে যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে এইটা এক ধরনের নতুন শিল্প গড়ার একটা পুঁজির যোগান দেবে, তা সেটা অব্যাহত থাকা উচিত। সোর্স ট্যাক্স আমাদের ক্ষেত্রে যেটা 1%, আমি মনে করি আপনারা সবাই বলছেন যে এলডিসির গ্র্যাজুয়েশন হয়ে গেলে অনেক চ্যালেঞ্জগুলো আসবে, তা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমাইতে হবে। তো আমি মনে করি পোশাক শিল্প বা রপ্তানিমুখী শিল্পর যে সোর্স ট্যাক্স 1% আছে, সেটা অ্যাটলিস্ট 0.75-এ নামিয়ে আনা।